নমস্কার, সিএনএ স্বাগত। বিগ স্টোরিতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি মণিময় পাল। আজ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসছি, আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক বিতর্ক বা কোনো একটি নির্দিষ্ট পরীক্ষার অনিয়মের মধ্যে সীমাবদ্ধ কিন্তু নেই। এই বিষয়টা আজ আমাদের দেশের প্রত্যেকটি কোণে ছড়িয়ে থাকা কয়েক কোটি কোটি ছাত্রছাত্রী, তাদের পরিবার এবং দেশের যে সার্বিক শিক্ষা ব্যবস্থা তার ভবিষ্যতের সঙ্গে সরাসরি যুক্ত। আমরা গত কয়েক সপ্তাহ ধরে যেটা দেখছি, রাজধানী দিল্লির রাজপথ থেকে শুরু করে সারা দেশের নানান প্রান্তে শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ, সেই বিক্ষোভের আগুন কিভাবে ছড়িয়ে পড়েছিল। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, মেধার সঠিক মূল্যায়ন, তার দাবিতে শিক্ষার্থীরা যেভাবে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন গড়ে তুলেছিলেন, তার প্রভাব রাজনৈতিক স্তরেও বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছে। ছাত্র বিক্ষোভের চরম উত্তাপ, তার মুখে পড়ে পদত্যাগ করতে হয়েছে দেশের শিক্ষামন্ত্রী বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। দিল্লির যন্তর মন্তর থেকে অবস্থান তুলে নিয়েছেন আন্দোলনকারী বিভিন্ন গোষ্ঠী, যার মধ্যে অন্যতম ছিল তথাকথিত ককরোচ জনতা পার্টি, যাকে শর্ট ফর্মে বলা হয় সিজেপি। কিন্তু যন্তর মন্তরে আন্দোলন সাময়িকভাবে স্থিমিত হলেও রাজনীতির ময়দানে যে খেলা শুরু হয়েছে তা কিন্তু দিন দিন আরো ভয়াবহ বিশৃঙ্খল রূপ ধারণ করছে। আজকে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল, তার কাজ হওয়া উচিত আন্দোলনের মূল দাবিগুলোকে চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগোনো। আমার দেশের বিরোধী দলগুলি কিন্তু এদিকে আবার উল্টো পথে হাঁটা শুরু করে দিয়েছে, তারা উল্টো পথ বেছে নিয়েছে। ছাত্র বিক্ষোভ সেই ঘটনাকে হাতিয়ার করে যন্তর মন্তরের যে উত্তাপ, সেটাকে তারা ক্যাচ করেছেন যে কিভাবে কেন্দ্রের শাসক দলকে কোণঠাসা করা যায়। আর শুধুই সেই রাজনৈতিক সুযোগ সন্ধানী কৌশল গ্রহণ করছেন এমনটা নয়, আন্দোলনরত পড়ুয়াদের ওপর পুলিশি ব্যবস্থা বা তথাকথিত দমন পীড়নের অভিযোগ তুলেও বিরোধীরা সরাসরি সরব হচ্ছেন। ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে পদত্যাগ করতে হবে, প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমন সব অদ্ভুত অদ্ভুত দাবি তুলে সংসদীয় কার্যক্রম অর্থাৎ পার্লামেন্ট তার সেশনকে তারা ব্যাহত করছেন, তার চেষ্টা করছেন। মারাত্মক পরিস্থিতি। আমরা গত সোমবারের পর আজ মঙ্গলবারেও যখন দেখছি সংসদের উভয় কক্ষে বিরোধী দলগুলির পক্ষ থেকে চরম শোরগোল, সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করা। অন্যদিকে কেন্দ্রের এনডিএ সরকার এই গুরুতর সমস্যার একটি স্থায়ী সমাধান, তার জন্য কিন্তু তারা হাত গুটিয়ে বসে একবারের জন্য থাকেননি। পরীক্ষার যে প্রশ্নপত্র এবং শিক্ষা মাফিয়া, তাদের যে সিন্ডিকেট, সেটাকে চিরতরে ধ্বংস করার যে উদ্দেশ্য তারা নিয়েছেন, আমরা সোমবার তাতে সংশোধনী যে বিল কঠোরতম, যাতে এটাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়, এবং এই বিল তারা নিয়ে এসছেন যেখানে গঠনমূলক আলোচনার কথা এই বিলের ওপর ছিল। কিন্তু দুঃখজনক অত্যন্ত বিষয় এটি যে সংসদীয় আলোচনার মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার পরিবর্তে বিরোধীরা সকাল থেকে লোকসভা রাজ্যসভায় হাঙ্গামা শুরু করে দিল। এর ফলে এই বিল নিয়ে আলোচনার বা চর্চার যে প্রক্রিয়া তা ব্যাহত হলো। দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক প্রতিষ্ঠান সংসদ অচল হয়ে পড়লো, মুলতবি হলো, দফায় দফায় মুলতবি। আজকের দ্য বিগ স্টোরিতে তাই আমরা এই যে পুরো ঘটনা, কেন বারবার মুলতবি, কেন বারবার হট্টগোল, তার গভীরে যাবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব এই প্রশ্ন ফাঁস রোখার মতন একটি কঠোর আইনের তার বিরোধিতা করে যখন সরকার আসছেন আইন নিয়ে, আইন সামনে আনছেন, তখন বিরোধীরা বারবার কেন এই ধরনের পরিস্থিতি তৈরি করছেন, কার স্বার্থ রক্ষা করছে দেশের বিরোধী দলগুলি। আজকে অবশ্যই এটাই আমাদের আলোচ্য বিষয়। দেখুন, সংসদের অন্দরের যে দৃশ্য আমরা দেখেছি, তা ভারতের সংসদীয় ইতিহাসের এটা কিন্তু অত্যন্ত লজ্জার অধ্যায় হিসেবে বিশিষ্ট যারা রয়েছেন তারা চিহ্নিত করছেন। একদিকে যখন সরকার পক্ষ তারা দেশের বৃহত্তম প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট সহ বিভিন্ন নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতি রোকবার জন্য দেশের এই কঠোরতম আইনি কাঠামো তৈরি করার জন্য সংসদে এই সংশোধনী বিল পেশ করছে, তখন বিরোধী সাংসদরা বিলের ধারাগুলি নিয়ে তর্ক বা যুক্তি তাকে আলোচনা করার চেয়ে কেবলমাত্র স্লোগানবাজি, সংসদ মুলতবি করে দেওয়ার চক্রান্তে লিপ্ত হচ্ছে। সোমবার বিল পেশ, তারপর থেকেই বিরোধীদের যে ধরনের ছবি আমরা দেখছি, যে ধরনের অবস্থান আমরা দেখছি, তাতে কিন্তু তারা স্পষ্ট করে দিচ্ছে যে তারা হয়তো সমস্যার সমাধানই চান না,
বরং তারা চান সমস্যাকে দীর্ঘায়িত করে হয়তো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। মঙ্গলবার সকাল থেকেও আবার ঠিক একই ছবি, বিরোধীরা আবারও স্পিকারের আসনের সামনে এসে কাগজ ছুড়লেন, চিৎকার চেঁচামেচি করলেন, অধিবেশনের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করলেন, সেই পুরনো পথ গ্রহণ করে। বিরোধীরা দাবি করছেন তাদের যে দাবি ছিল প্রশ্ন ফাঁস নিয়ে আলোচনার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে রাজপথে ছাত্রছাত্রীদের ওপর হওয়া যে পুলিশি কার্যকলাপ তার দায়ভার গ্রহণ করতে হবে। দেশের কোটি কোটি ছাত্রছাত্রী যখন একটা সঠিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত পরীক্ষা আইনের জন্য অপেক্ষা করছে, তখন সংসদের মূল্যবান সময় নষ্ট করে এই ধরনের নাটকীয় অবস্থান গ্রহণ করা কতটা যুক্তিসঙ্গত, আজকে সেই প্রশ্ন উঠতে বাধ্য। বিরোধীরা কি ভুলে যাচ্ছেন যে সংসদ কেবল ওই স্লোগান দেওয়া বা রাজনীতি করার জায়গা নয়? কোটি কোটি মানুষের জন্য কঠোর সঠিক আইন তৈরি করার পবিত্র ক্ষেত্র এটি। আজকে এনডিএ সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে, তারা জানিয়েছেন মোদী সরকার শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং প্রশ্নফাঁসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আবারও তারা জানিয়েছে এই নীতি কেবল মুখের কথায় সীমাবদ্ধ নয়, তারা কঠোর আইনের ধারায় তার প্রতিফলিত করবার যে লক্ষ্য বা প্রয়াস সেটা তারা করছেন। সরকার যে সংশোধনী বিলটি এনেছে তাতে প্রশ্নফাঁসের মতন সংগঠিত অপরাধের সাথে যুক্ত ব্যক্তি বা এই চক্রে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা। এতে অপরাধীদের জন্য কোটি কোটি টাকার জরিমানা, তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কারাদণ্ড। একই সঙ্গে প্রয়োজনে অবৈধভাবে অর্জন করা যে সম্পত্তি সেটাকে বাজেয়াপ্ত করার কঠোর বিধান তারা রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখনই সরকার এই দুর্নীতির মূলে কুঠারাঘাত করছেন, সেটা করার জন্য যখন উদ্যত হচ্ছেন, ঠিক তখনই দেখতে পাচ্ছি আমরা বিরোধী দলগুলি তারা অদ্ভুতভাবে অবুঝ আক্রমণাত্মক ভঙ্গিতে আইন প্রণয়নের পুরো প্রক্রিয়াটাকে অচল করে দিচ্ছে। সংসদের ভেতরে এবং বাইরে বিরোধীদের এই অবস্থান থেকে আজ হয়তো সাধারণ মানুষ এবং সচেতন নাগরিক তারা প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছেন, এই বিরোধিতার পেছনে আসল উদ্দেশ্যটা কি? বিরোধীরা কি তবে পরোক্ষভাবে সেই সমস্ত দুষ্টচক্র বা বলা ভালো যে শিক্ষা মাফিয়া যারা, তাদেরকে আড়াল করার চেষ্টা করছে, যারা বছরের পর বছর ধরে প্রশ্ন লিক করে কোটি কোটি টাকার কারবার চালাচ্ছিল? যদি কোনো রাজনৈতিক দল সত্যিই প্রশ্ন ফাঁসের অবসান চায়, তবে দুর্নীতির বিরুদ্ধে আনা একটি সময় উপযোগী এবং কঠোর বিলকে সমর্থন না জানিয়ে সেটিকে সংসদে আটকে রাখবার চেষ্টা করবে কেন? এই দ্বিচারিতা বা দ্বিমুখী নীতি আজ বিরোধীদের প্রকৃত রাজনৈতিক উদ্দেশ্যকে সাধারণ মানুষের সামনে হয়তো উন্মোচিত করে দিচ্ছে। সাম্প্রতিক এই ছাত্র আন্দোলন এবং তাকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক ঘোলা জলের গভীরে গেলে বিরোধীদের এই দেউলিয়া তত্ত্বের এক করুণ ছবি ফুটে উঠছে। যে কোনো গণতান্ত্রিক দেশে কোনো সামাজিক বা শিক্ষাগত সংকট যদি দেখা যায়, মূলধারার বিরোধী দলগুলির কাজ হয় নিজেদের নীতি, আদর্শ এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তার ভিত্তিতে আন্দোলন তাকে গড়ে তোলা। কিন্তু আমার দেশের বর্তমান বিরোধী দলগুলি এতটাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে যে নিজেদের ব্যানারে বা নিজেদের সাংগঠনিক শক্তিতে কোনো জন আন্দোলন পরিচালনা করার ক্ষমতা তাদের হয়তো আজ আর নেই। ফলে তারা হঠাৎ গজিয়ে ওঠা কোনো ক্ষণস্থায়ী বা প্রান্তিক শক্তিকে ধরে তাতে রাজনৈতিক বৈতরণী পার করার হয়তো চেষ্টা করছে। যেমন ধরুন এই সিজেপির আন্দোলন, সেটাকে ঢাল করে হাতিয়ার করে বিরোধীরা সেখানে প্রশ্ন তুলে তুলে তারা সংসদে আসছে। এই প্রসঙ্গের কেন্দ্রবিন্দুতে রয়েছে কিন্তু তথাকথিত ককরোচ জনতা পার্টি, তার সংগঠন। যন্তর মন্তরে যখন সাধারণ পড়ুয়া তাদের ভবিষ্যৎ এবং পরীক্ষার স্বচ্ছতার দাবিতে জড়ো হয়েছিলেন, তখন সেই ক্ষোভকে কেন্দ্র করে সিজেপির মতন কিছু প্ল্যাটফর্ম সামনে আসে। মূলধারার বিরোধী দলগুলি, বিশেষ করে কংগ্রেস, তাদের সহযোগীরা রাতারাতি সিজেপির এই আন্দোলনকে ইন্ধন দিতে শুরু করে। তাদের ঘাড়ে বন্দুক রেখে কেন্দ্রের এনডিএ সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টির খেলা শুরু করে। নিজেদের রাজনৈতিক এজেন্ডা চালনা করার জন্য যখন সুপ্রতিষ্ঠিত দলগুলি এই ধরনের অখ্যাত বা হঠকারী প্ল্যাটফর্মের উপর নির্ভর করতে শুরু করে, তখন হয়তো বুঝতে হয় আমাদের যে তাদের নিজস্ব গণভিত্তি বা রাজনৈতিক চিন্তাভাবনা কতটা দেউলিয়া হয়ে পড়ছে। যন্তর মন্তর থেকে এই আন্দোলন শেষ হয়েছে, সিজেপি তাদের অবস্থান গুটিয়ে নিয়েছে, কিন্তু বিরোধীরা এখন সেই আন্দোলনে ধোঁয়া ব্যবহার করছেন, রাজনীতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংসদের অন্দরে। ছাত্র সমাজের আবেগ এবং আকুলতাকে রাজনীতির এই দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করার যে প্রবণতা, তার নিন্দা জানাচ্ছেন প্রত্যেকে।
ছাত্র বিক্ষোভ যখন ঘটেছিল তখন দেশের সর্বস্তরের মানুষের সহানুভূতি ছিল পরীক্ষার্থীদের প্রতি, কিন্তু বিরোধীরা যেভাবে সেই আবেগকে বা আবেগের পরিস্থিতিকে সরকার বিরোধিতার হাতিয়ার করে তুলল, তাতে পরীক্ষার্থীদের মূল দাবিগুলি আড়ালে চলে গেল এবং সর্বাগ্রে চলে এলো সস্তা রাজনৈতিক ওই কাঁদা ছোড়াছড়ি। বিরোধীদের এই সুবিধেবাদী আতাতি প্রমাণ করে দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত হবে বা প্রশ্নফাঁস কিভাবে চিরতরে বন্ধ হবে সে বিষয়ে তাদের কোনো স্পষ্ট ভিশন নেই। তারা কেবল এমন এক অস্থির পরিবেশ তৈরি করতে চায় যেখানে প্রতি বছর পরীক্ষার সময় এলে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা, সরকারকে কোণঠাসা করার জন্য রাস্তায় নামানো যায়। তবে দেশের সচেতন যুব সমাজ আজ এই রাজনৈতিক চক্রান্ত কিন্তু ধরে ফেলেছে। ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম হোক বা সিজেপি যে ধরনের শক্তি যাদের উপর ভর করে রাজনৈতিক আলোড়ন তৈরি করার চেষ্টা করা হলেও ওই দীর্ঘমেয়াদী এই ধরনের অপকৌশল বা বিরোধী শিবিরের রাজনৈতিক পতনকেই ত্বরান্বিত করবে সে বিষয়ে হয়তো কোনো সন্দেহ নেই। আজকের আন্দোলনের প্রধান মুখ হচ্ছে জেন জি, যারা তাদের নিজেদেরকে সামনে নিয়ে এসছেন তারই একটি সংগঠন হিসেবে এই সিজেপির আত্মপ্রকাশ। কিন্তু এর অন্ধেরও যারা দেশকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন সেখানে হিরো হয়ে গিয়েছেন যিনি সদ্যই প্রাক্তন হয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। আজকে যখন তাকে হিরো বানানো হচ্ছে ঠিক সেই সময় আজ প্রিয়াঙ্কা গান্ধী ভাট্রা তিনি সংসদে এমন ভাষণ রাখছেন তা এক মারাত্মক, তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। শোনাই আপনাদেরকে সেই ভাষণটা। প্রিয়াঙ্কা, শুনুন। किन परिस्थितियों ने इन्होंने इस्तीफा दिया और फिर उनका यहाँ पे स्वागत हो रहा है जैसे कोई सुपरस्टार का आगमन हो रहा है। इस सरकार में कोई विश्वास नहीं कर सकता। आज भी स्टूडेंट्स को परेशान किया जा रहा है। मैंने देखा कुछ इंस्टाग्राम के हैंडल जिसमें लड़कियों की फोटो चिपका रहे, मतलब पोस्ट किए हुए और कहा है कि इन लोगों ने ऐसा ऐसा किया। ये क्या बात है? या तो आप बातचीत कर रहे हैं या आप इस समस्या को सुलझाना चाहते हैं या फिर सब स्टूडेंट्स के आप पीछे पड़े हुए हैं और आप उनको दबाना चाहते हैं अभी भी। এটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। অপোজিশনের আরো অনেকে বক্তব্য রেখেছেন, কিন্তু খুব বেশি নয়, আমরা আরো এক বক্তব্য দেখাবো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যিনি বলছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাট্রা, তিনি যেটা আজকে আবারও নিয়ে আসলেন সামনে, আজকে এই ককরোচ জনতা পার্টির সঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের শহরের দিকেও যদি আমরা নজর রাখি, সেখানে বিচ্ছিন্নতাবাদী শক্তির যে প্রবেশ বা দিল্লির যন্তর মন্তরের এই আন্দোলনে বিচ্ছিন্নতাবাদী শক্তির প্রবেশ করা, সেটাকে আটকাবার যে প্রয়াস কেন্দ্রের সরকার নিয়েছেন এবং এই আন্দোলনকারীদের প্রত্যেকটা দাবি তারা মেনে নিয়েছেন, কারণ সরকার বারবার বলেছেন দেশের যুব শক্তির পাশে তারা রয়েছেন, দেশের যুব সমাজের পাশে তারা রয়েছেন, দেশের যুব সমাজের এই আন্দোলনের পাশে তারা, কারণ তাদের প্রত্যেকটা কথা ঠিক, কোনোটা ফেলনা নয়। তারপরেও এই আন্দোলনকে ভর করে যারা ভেবেছিলেন দেশকে বেকায়দায় ফেলবেন, তাদের সবকিছু ফাঁস হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই অপোজিশনে প্রিয়াঙ্কা গান্ধীদের এই বক্তব্য হালে পানে পাবি কিনা তা কিন্তু বড় প্রশ্ন জাগিয়ে দেয়। একই সঙ্গে অপোজিশনের আরো এক বক্তব্য, সেটাও শুনুন। जिस प्रकार आरोप लगाते हैं, जिस प्रकार असंसदीय भाषा का प्रयोग करते हैं, उसमें कोई ऑथेंटिकेट करने की बातें नहीं है। अब जब कांग्रेस पार्टी कोई बातों का, और हमारे पास पूरे प्रमाण है, जिस प्रकार उन्होंने कहा है, जिस प्रकार चाहे वीडियो के देख लें, चाहे जितने पेपर्स में देख लें, अगर उन्हें लगता है प्रहलाद जोशी जी को अगर ये कोई गलत बात हो तो उस पेपर वाले पे उन पे आप करो ना, मानहानि के दावा करो। लेकिन ये बातें आज भी ये हम जरूर कहना चाहेंगे, चाहे उसके सेक्रेटरी के बारे में, केवल उनका मैं मंत्रालय की बात, उनके सेक्रेटरी के बारे में, उसके पूर्व अगर इनका देख ले एनटीए के जो चेयरमैन थे, तो मैंने इसलिए कहा कुएं में ही भंग पड़ी हुई है। फास्ट ट्रैक की बात करते हैं, लेकिन ट्रैक की दिशा क्या है? वो दिशाहीन है। इसलिए आज हम उम्मीद करते थे कि सार्थक बहस होगी, लेकिन सरकार केवल आई वॉश कर रही है। उनकी नीयत आज भी संदेहास्पद है। এক তো হচ্ছে সংসদ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জায়গা নয়, আপনার নিজেদের বক্তব্য পাশাপাশি দুজন দুজনের বিরুদ্ধে তার জায়গা নয়, সাধারণ মানুষ তাদের জন্য প্রণীত আইন সেটাকে পাশ করাবার জায়গা। আর দ্বিতীয়ত যে বক্তব্য আমরা অপোজিশনের থেকে আরো একবার শুনলাম, যে কোনো সঠিক দিশা নেই। আলটিমেট যে বিলের কঠিন সংস্থান বা করা দাওয়াই, তার উপরে এত রাগ কিসের?
প্রশ্ন ফাঁস রোধে এনডিএ সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং সুসংহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রথম থেকেই এই স্বচ্ছতা আনাকে অগ্রাধিকার দিয়ে এসেছে। সরকার যখন দেখলো যে পুরনো আইনে ফাঁকফোকর প্রচুর, সেই ফাঁকফোকরকে ব্যবহার করে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, শিক্ষা মাফিয়ারা আইনের চোখে ধুলো দিয়ে পুনরায় সংগঠিত অপরাধ চালিয়ে যাচ্ছে, তখন অবিলম্বে আইনের সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদে পেশ করায় নতুন সংশোধনী বিলটি শুধু যে একটি সাধারণ আইন এমনটা নয়, এটি দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারের এক দৃঢ় অঙ্গীকারের প্রতীক। এই বিলে অত্যন্ত সুনির্দিষ্টভাবে উল্লেখ করা রয়েছে প্রশ্নপত্র ফাঁস, জালিয়াতি পরীক্ষা সংক্রান্ত যে কোনো সংগঠিত অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধের গুরুত্ব বিবেচনা করে অপরাধীদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড, কোটি কোটি টাকার জরিমানা, অপরাধ যারা করবেন তাদের অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করার এই কঠোর সংস্থান রয়েছে। যে সমস্ত কোচিং সেন্টার, প্রাইভেট সংস্থা, অসৎ উপায় অবলম্বনকারী সিন্ডিকেট জাতীয় অপরাধের পেছনে কাজ করে, তাদের সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্যে এই জিরো টলারেন্স বিল সেটার প্রণয়ন হয়েছে। অথচ চরম আশ্চর্য যে বক্তব্যগুলো আপনারা শুনলেন, রহস্যজনক বিষয়, এই বিলে যখন অপরাধীদের কঠিন শাস্তির কথা বলা হচ্ছে, ঠিক তখনই বিরোধীরা বা এর বিরুদ্ধে সংসদে সবচেয়ে বেশি সরগোল। বিরোধীরা কেন এই কঠোর আইনের গতিরোধ করতে চাইছেন? কেন তারা সংসদে সুস্থ আলোচনায় অংশগ্রহণ করে আইনটিকে আরো শক্তিশালী করার প্রস্তাব না দিয়ে পুরো সেশনকে ভেস্তে দেওয়ার নীতি নিয়েছেন? যদি বিরোধীদের উদ্দেশ্য সততার উপর প্রতিষ্ঠিত হতো, তবে তাদের সরকারের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানানো উচিত ছিল। কারণ পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা এলে লাভবান হবেন দেশের সমস্ত ছাত্রছাত্রী, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়। ঠিক এই জায়গায় এনডিএর তরফ থেকে কি বক্তব্য সেটাও শোনাই আপনাদের, শুনুন। Keep on shifting their goalposts. First, they demanded Sri Dharmendra Pradhan ji to resign before they will engage in a discussion. When that happened, they were completely, taken aback. They were not, not prepared for this. And to be honest with you, opposition parties, particularly the Congress party, is not interested in a discussion. They don't care about students. They don't care about education reforms. This is just public posturing because they have so many skeletons in their own cupboards. You look at the track record of Congress ruled states. How many times papers have been leaked in Congress ruled states? So all this will come out in the public domain if there is a discussion. This is why they are making all these pretexts and excuses. এবার বিষয়টা ভালো করে বুঝুন। এনডিএ সরকার বা বিজেপির সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে কেন্দ্রে এমনটা তো নয়, কংগ্রেস সরকারের আমলেও হয়েছে। তাহলে পরে ঠিক এই জায়গায় যখন কঠোর আইন প্রণয়ন করবার লক্ষ্যে এনডিএ বা কেন্দ্রের সরকার, তখন এই হ্যাঙ্গামা তার কি কারণ এবার কি বোঝা যাচ্ছে? কংগ্রেস নাকি কোনো আলোচনায় চায় না, স্টুডেন্টদের পাশেই নেই তারা আলোচনায় অংশগ্রহণ করবেন কি? কারণ তারা স্টাডি করেননি। তারা চান এটাকে সম্পূর্ণভাবে এই জায়গায় বারবার মুলতুবি করবার প্রয়াস করা। এই বৈপরীত্য থেকে দুটো বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রথমত যে বিষয় সামনে আসছে তা হচ্ছে এই যে বিরোধীরা যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ভীত। যদি এনডিএ সরকার প্রশ্নফাঁস রোধে একটা সম্পূর্ণ সফল আইনি কাঠামো গড়ে তুলতে পারে, তবে ভবিষ্যতে সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলার মতন কোনো বড় রাজনৈতিক ইস্যু হয়তো বিরোধীদের হাতে থাকবে না। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থার নেপথ্যে যে বিশাল আর্থিক লেনদেন বা মাফিয়া সিন্ডিকেটের কাজ হয়, তাদের ওপর কঠোর আঘাত হানলে অনেকের গোপন রাজনৈতিক স্বার্থে আঘাত লাগতে পারে। ফলে বিরোধীদের এই অগ্রাসী প্রতিরোধ বস্তুত শিক্ষা মাফিয়াদের অপ্রত্যক্ষ সুরক্ষা প্রদান ছাড়া আর কিছুই নয়। সংসদের ভেতর যখন বিরোধী দলগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হাঙ্গামা চালাচ্ছে, তখন এনডিএ জোটের সাংসদরাও বিরোধীদের এই চরম দ্বিচারিতার বিরুদ্ধে সোচ্চার এবং আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করছেন। মঙ্গলবার সংসদ চত্বরে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যসভার দুই প্রবীণ বিজেপি সাংসদ সুস্মিতা দেব, রাহুল সিনহা, তারাও সোচ্চার হয়েছেন, বিরোধীদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরেছেন। এনডিএ সাংসদরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যারা নিজেদের রাজ্য চালানোর সময় শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে, তারা আজ দিল্লিতে এসে নীতিবাক্য আওড়াচ্ছে, যা অত্যন্ত হাস্যকর। এখানে আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবের কথা উল্লেখ করা অত্যন্ত জরুরি। এনডিএর সাংসদরা সংসদ চত্বরে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জোরালো বিক্ষোভ প্রদর্শন করেছেন। আপ শাসিত পাঞ্জাবে বিগত সময়কালে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মারাত্মক অভিযোগ উঠেছে।
সেখানকার হাজার হাজার তরুণ তরুণী প্রশ্ন ফাঁসের দরুন দিশেহারা হয়ে পড়েছেন। বিরোধীরা যখন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তখন পাঞ্জাবের এই ভয়াবহ প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল সম্পূর্ণ নীরব কেন? কেন সেখানে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে না? একই কথা প্রযোজ্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলির ক্ষেত্রে। যে সমস্ত রাজ্যে শিক্ষাক্ষেত্রে প্রতিনিয়ত দুর্নীতির নিত্যদিনের ঘটনা সামনে আসছে, যেখানে আদালতকে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে, হাজার হাজার যোগ্য প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ছে, সেখানকার শাসক দলগুলি দিল্লিতে এসে সংসদে স্বচ্ছতার নাটক করছে। নিজের রাজ্যের ভয়াবহ ব্যর্থতা দুর্নীতির আবর্জনা ঢাকতে তারা জাতীয় স্তরে এই ধরনের কৃত্রিম আন্দোলন মঞ্চস্থ করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতে চায়। এনডিএ নেতৃত্ব আজ সংসদে স্পষ্ট করে দিয়েছে, অন্যকে দোষ দেওয়ার আগে বিরোধীদের উচিত নিজেদের পরিচালিত রাজ্যগুলির দিকে তাকানো। নিজেদের রাজ্যের পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করার ইচ্ছে শক্তি যাদের নেই, তারা যখন জাতীয় স্তরে সংসদের কাজ আটকে দেয়, তখন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবেই। এনডিএ সরকার বিরোধীদের এই দ্বিমুখী নীতি চক্রান্ত দেশের মানুষের সামনে উন্মোচিত করতে বিন্দুমাত্র পিছপা হবেন না এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তার লড়াই সামনে তারা চালিয়ে যাবেন। আলোচনার একদম শেষ পর্যায়ে আমাদের খুব সহজ এবং সোজাসাপটা কিছু সিদ্ধান্তে পৌঁছতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থা, ছাত্র সমাজ, সর্বভারতীয় পরীক্ষার পদ্ধতি, ভবিষ্যৎ, রাজনৈতিক স্বার্থসিদ্ধির সস্তা খেলা আর হয়তো চলতে দেওয়া যায় না। বিগত কয়েকদিন ধরে সংসদের রাজপথে আমরা যে দৃশ্য দেখলাম তা প্রমাণ করে যে একদল রাজনৈতিক শক্তি দেশের মেধাবী ছাত্রছাত্রীদের পিঠে ছুরি মেরে নিজেদের রাজনৈতিক ফায়দা তুলতে চায়। তবে তারা হয়তো ভুলে গিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন, বিচক্ষণ, বাস্তবমুখী। তারা বুঝতে পারে কারা বাস্তবে কাজ করছে আর কারা শুধুই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কেন্দ্রীয় সরকারের যখন প্রশ্নবাসের মতন দীর্ঘদিনের এই পঞ্জীভূত ব্যাধি, যাকে নির্মূল করার জন্য ইতিহাস সৃষ্টিকারী কঠোর সংশোধনী বিল সামনে নিয়ে আসা হচ্ছে, তখন বিরোধীদের দায়িত্ব ছিল সেটিকে সমর্থন করা, প্রয়োজনে সংসদীয় আলোচনা, স্পষ্ট আলোচনায় সেটিকে আরো নিখুঁত করে পরিবেশন করা। কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করার বদলে বিরোধীরা বিশৃঙ্খলা তৈরি করাকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে। কারণ তাদের রাজনীতিতে দাঁড়িয়ে তারা সমস্যার ওপর রয়েছেন, সমস্যার সমাধানের ওপর নয়। সমস্যা টিকে থাকলে তবেই তাদের রাজনীতি টিকবে। এই নীতিতে বিশ্বাসী বিরোধীরা কখনোই সুস্থ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চায় না। কিন্তু এনডিএ সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বা তাদের সরকার যে ব্যবস্থা সামনে এনেছেন সেটাকে স্বচ্ছ করা হোক, সেই সুশাসন, প্রশাসনিক স্বচ্ছতার প্রতিশ্রুতি দেশবাসীকে দিয়েছেন। এখন দেখার সদিচ্ছা বিরোধীদের, শাসকের তো রয়েছে, সেটা কোথা থেকে আসে, কি উপায়ে আসে, আর এই কোটি কোটি ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সেটা কি হয়। আজকে দ্য বিগ স্টোরি এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক CNN।